আসসালামু আলাইকুম। রসনা বিলাস চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজকে একদম সিম্পল ওয়েতে একটা রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি খুবই সিম্পল, খেতে কিন্তু অসম্ভব রকম মজার হয়ে থাকে। তৈরি করে দেখাচ্ছি ছোলার বুট দিয়ে মিষ্টি কুমড়োর চমৎকার একটি নিরামিষ রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন ভিউয়ার্স, কিভাবে তৈরি করছি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য যে সমস্ত উপকরণগুলো লাগছে সব কিছুই আমি একসাথে নিয়ে নিয়েছি। প্রথমেই তো মিষ্টি কুমড়ো লাগবে। এখানে আমি প্রায় 3 কাপের মতো মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়োগুলো আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এরপর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করেছি, হলুদ বাটা নিয়েছি প্রায় 1.5 চা চামচের মতো, লাল মরিচ নিয়েছি 1.5 চা চামচের মতো, তারপর আমি নিয়েছি কালো গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা। তো সব কিছুই কিন্তু আমি বেটে নিয়েছি। আর 1 কাপের মতো নিয়েছি আমি এখানে ছোলার ডাল, সেই সাথে নিয়েছি আমি সরিষার তেল, প্রায় 1/3 কাপের মতো সরিষার তেলটা লাগবে। তো প্রথমে আমি যে কাজটা করব, ছোলার ডালটাকে ভালোভাবে একটু ধুয়ে নেব। তো সমস্ত উপকরণগুলো আমি একসাথে রেডি করে নিয়েছি, তাহলে কিন্তু রান্নাটা খুবই সহজভাবে করে নেওয়া যাবে। ছোলার ডালগুলোকে এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আগে থেকে ছোলার ডালগুলোকে একটু ভিজিয়ে রাখতে পারেন, এতে করে রান্নাটা খুবই দ্রুত হবে। তো আমি যেহেতু প্রেসার কুকারে ডালটাকে সেদ্ধ বসাবো, এই কারণে ডালটাকে আর আগে থেকে আমি ভিজিয়ে রাখিনি। তো কষলে ভালোভাবে ডালগুলোকে এখন আমি কয়েকবার ধুয়ে নেব। যতক্ষণ না ফ্রেশ পানিটা বের হবে ডাল থেকে, ততক্ষণ পর্যন্ত ডালটা ধুয়ে নিতে হবে। তো ডালটা আমার কিন্তু সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি। 4 থেকে 5টা সিটি দিলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে, আমি যেভাবে সেদ্ধটা করতে চাচ্ছি। 1 কাপ ডালের মধ্যে আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি ডালটা সেদ্ধ করার জন্য। তো প্রেসারের ঢাকনাটা ভালোভাবে আটকে দিয়ে আমি চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি। 4 থেকে 5টা সিটি দিলেই হয়ে যাবে। এখন মূল রান্নাটার জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু নর্মালি সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি রান্নাটা সরিষার তেলেই করে নিচ্ছি, এতে করে টেস্ট অনেক গুণ ভালো আসবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো মেজারমেন্ট কাপের এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ছিল, তো আমি বড় একটা পেঁয়াজ সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি রং করে আমি একটু ভেজে নেব। আর যেহেতু সরিষার তেলে পেঁয়াজটা ভাজছি, সেই কারণে কিন্তু বোঝা যাচ্ছে না পেঁয়াজটা আসলে কতটুকু ভাজা হচ্ছে। তো আমি বারবার স্প্যাচুলা দিয়ে দেখে নিচ্ছিলাম পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা। এরপর এক এক করে আমি সমস্ত বাটা মশলা দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা আমি সম্পূর্ণটাই কিন্তু বাটা মশলায় রান্নাটা করছি। অসম্ভব রকম মজার হয়ে থাকে এভাবে করে নিরামিষটা রান্না করলে। তো সামান্য একটু পানি দিয়ে আমি সমস্ত মশলাগুলো দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসবে আর উপরে তেলটা উঠে আসবে। তখন আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আবারও একটু নেড়ে চেড়ে আমি একদম পানি সহ যে ডালটাকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ডালগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে কিছু সময় কষিয়ে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর ঝোলের পানিটা কিন্তু একদম ডালের গায়ে গায়ে লেগে এসেছে। এই পর্যায়ে এসে নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে কিউব করে রাখা মিষ্টি কুমড়ো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়োটা আমি উপরে থেকে স্কিনটাকে ছিলে নিয়ে ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু কিউব করে নিয়েছি। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো জাল করে নেব। আর চুলার আঁচটা কিন্তু সম্পূর্ণ রান্নার ক্ষেত্রেই একদম মিডিয়াম আঁচে থাকবে। তো দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু একদম গলে গলে গিয়েছে। আর নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। তারপর আবারও একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপ্লিট করে ফেলবো আমার আজকের নিরামিষ রান্নাটা।
প্রায় আমি 7 মিনিটের মতো জাল করেছি, একদম ঘড়ির কাঁটা ধরে। আর 7 মিনিট পরেই দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়োগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সেই সাথে ডালের থিকনেসটাও কিন্তু একদম ঘন হয়ে এসেছে। নামানোর আগে আমি এইখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আমি টালা জিরের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিতে পারেন, সেই সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। আবার চাইলে কিন্তু আপনারা এখানে একটু ঘি দিয়ে দিতে পারেন। তো এক একটা টেস্ট কিন্তু এক এক রকম আসবে। তো যাই হোক, আমার নিরামিষ রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। খুবই মজার হয়ে থাকে গরম গরম ভাতের সাথে, অথবা সকালে ব্রেকফাস্টে রুটি পরোটার সাথে কিন্তু একদম জমে যাবে এই টাইপের একটা ডাল মিষ্টি কুমড়ো নিরামিষ থাকলে। পরিবেশনের আগে আমি উপর থেকে কিছুটা পরিমাণ টালা জিরার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু ভীষণ রকম মজার হবে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা সবাই জানেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটা কন্টেন্ট তৈরি করার জন্য। আর আজকে প্রথম যারা আমাকে দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে কিন্তু সবার আগে আপনার কাছে। আর যারা কাজটি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা চাইলে কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।